চুঁচুড়া সদর হাসপাতালের পরিদর্শনে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের আশ্বাস ও অভিযোগ খতিয়ে দেখার বার্তা সাংসদের। শনিবার দুপুর 1টা নাগাদ চুঁচুড়া সদর হাসপাতালের পরিকাঠামো ও নানা সমস্যা খতিয়ে দেখতে হঠাৎ পরিদর্শনে এলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালের একাধিক ওয়ার্ড ঘুরে দেখেন তিনি, কথা বলেন রোগীর আত্মীয় স্বজনদের সঙ্গে, শোনেন তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা। সাংসদ জানান, বহু অভিযোগ তার কাছে জমা পড়েছে এই হাসপাতাল ঘিরে। চিকিৎসা পরিষেবা, বসার জায়গার অভাব, অ্যাম্বুলেন্স পরিষেবার খরচ, এমনকি গাড়ি পার্কিং এর সমস্যা নিয়েও। আজকের এই পরিদর্শন সেই সব অভিযোগের ভিত্তিতেই। রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, রোগীর পরিজনদের বসার জায়গা নেই, রাতে থাকার মতো কোনো পরিকাঠামো নেই, এসব খুবই উদ্বেগজনক। আমি নিজে আজ সব দেখে গেলাম। অ্যাম্বুলেন্স পরিষেবা থেকেও টাকা নেওয়া নিয়ে অভিযোগ এসেছে। আমি চাই পরিষ্কার একটি ন্যূনতম চার্জের তালিকা তৈরি হোক। সাংসদ এদিন মা ক্যান্টিনেও পরিদর্শনে যান এবং জানান, হাসপাতাল উন্নয়নে প্রশাসনিক স্তরে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। হঠাৎ নয়, দেখো আমার এটা জায়গা, এটা আমার কনস্টিটুয়েন্সি, আমার বিধানসভা, তো ন্যাচারালি আমি সব জায়গায় সবসময় ঘোরার চেষ্টা করি। আজকে আমি চুঁচুড়ায় এসেছি। আমার মনে হলো আমার কাছে অনেক কমপ্লেন্টস গেছে, হাসপাতালের বাইরে আবর্জনা হয়ে আছে, পুকুর পাড় একদম পাড়া পুকুরে ভরে গেছে, মানুষজনের বসার জায়গা নেই, গাড়ি পার্কিংয়ের জায়গা নেই। তো সেগুলো আমার একটু দেখার দরকার ছিল, তাই জন্য আমি আজকে এসেছিলাম ইন্সপেকশনের জন্য এবং আমি দেখলাম, পুরো বুঝলাম ব্যাপারটা কী কারণে এরকম হয়ে আছে। আগামী দিনে যাতে এই কাজটা হয় সেটার জন্য আমাকে এখন তৎপর হতে হবে এবং যাতে এই পুকুরটাকে সুন্দর করে বাঁধিয়ে দেওয়া যায় এবং সুন্দর বিউটিফিকেশন করা যায়, মানুষজন এসে যাতে বসতে পারে। এত পেশেন্ট, তাদের গাড়ি, তাদের সাইকেল, তাদের বাইক, সেগুলো রাখার একটা জায়গা চাই, সে তাদের একটা ব্যবস্থা করে দিতে হবে। প্র্যাকটিক্যাল হতে হবে, মানুষের পাশে, মানুষের যাতে অসুবিধা না হয় সেই দিনটার কথা ভেবে আবার এখন থেকে সে কাজটা করতে হবে। গাড়ির পার্কিং নিয়ে কি তাহলে পুলিশের সঙ্গে কথা বলতে জায়গা না, ওখানে পার্কিং এর জায়গার ব্যবস্থা করতে হবে, পুকুর পার্কে সুন্দর করে বিউটিফিকেশন করে সেখানে পার্কিং এর ব্যবস্থা করতে হবে, যাতে সাধারণ মানুষ গাড়ি পার্ক করতে পারে এবং সুরক্ষিত থাকে যাতে তাদের গাড়ি। সেগুলো তাদের একটা অন্য রিপ্লেসমেন্ট দিতে হবে এবং সেখানে যাতে মানুষ গাড়ি সেটা বসাতে পারে, তাদেরও অসুবিধা না হয়। টোটো অটো যারা রয়েছে তাদেরও যাতে অসুবিধা, তাদের একটা অন্য জায়গা করে পেশেন্টদের গাড়ি একটা জায়গায় ব্যবস্থা করতে হবে, পেশেন্টের লোকজন এসে যাতে বসতে পারে তার একটা ব্যবস্থা করতে হবে। মোটামুটি একটা হাসপাতালের পাশে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হওয়া উচিত। পেশেন্টের লোকজন এসে যাতে দেখে তাদের খুব ভালো লাগে। সেই জায়গাটায় একটা মানুষ একটা সেই জায়গায় সারাদিন ধরে বসছে, যে চোখের জল ফেলছে, কাঁদছে, কেউ তাদের মন খারাপ, একটা যদি আমরা ঠিকঠাক পরিবেশ দিতে পারি, একটা সুন্দর ঠাকুরের জায়গা, একটা ঠাকুরের মন্দির হবে সেখানে, যেখানে ঠাকুরের কাছে এসে মানুষ প্রার্থনা করতে পারে যে আমার বাড়ির লোককে আমি ফিরিয়ে নিয়ে যেতে পারি, সেই ঠাকুরের একটা জায়গা হওয়া দরকার, এখানে সুন্দর করে একটা মন্দির বসানো দরকার, সেখানে এই জিনিসগুলো হওয়া দরকার। তাই জন্য আমি একটু দেখতে এসেছিলাম, দেখা যায়। দেখুন, এটা তো একটা রুলের মধ্যে পড়ে, নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট ডিস্ট্রিক্ট হাসপাতালে তারা থাকেন না, তাদেরকে ইয়েতে যেতে হবে, মেইন হাসপাতালে যেতে হবে। কিন্তু সেটা তো আমাদের কিছু করার নেই। এটা আমাকে পার্লামেন্টে যদি আওয়াজ করতে হয় তাহলে সেখানে গিয়ে আওয়াজ করতে হবে, যাতে ডিস্ট্রিক্টেও আমাদেরকে এই ডক্টরসদেরকে দেওয়া হয়, প্রোভাইড করা হয়। বিভিন্ন জায়গা থেকে তো রোগীরা আসে হার্ট সংক্রান্ত, সব থেকে আপনি যেটা বললেন যে যখন মুহূর্তে হার্ট অ্যাটাক হয়, দেখো যদি কারোর হার্টের সংশ্লিষ্ট সমস্যা হয় বা পেইন শুরু হলো, তার জন্য একটা ইমিডিয়েট রিলিফের জন্য যে ইঞ্জেকশন দেওয়া বা সরবিটেট দেওয়া বা ইমিডিয়েট একটা অ্যাকশন নেওয়া ডাক্তারদের, সেই জিনিসটা এখানে হবে। কিন্তু তারপরে যদি কিছু সিরিয়াস হয় তখন তাকে তো কলকাতা শহরের মেইন জায়গায় যেতে হবে। কিন্তু সেইটাই হচ্ছে দেখার, যাতে এখানেও আমরা যদি চেষ্টা করতে পারি আগামী দিনে লড়াই করে নিয়ে আসতে পারি, কার্ডিওলজিস্ট, নেফ্রোলজিস্ট এগুলো যদি আনা যেতে পারে, যেটা হয়নি, কখনো সম্ভব নয় হয়তো, বা সেই নিয়ম হয়তো নেই, কিন্তু সেটা নিয়ে যদি আমরা আগামী দিনে চেষ্টা করতে তো অসুবিধা নেই, সব জিনিসের চেষ্টা করতে হতে পারে। আমরা স্বাস্থ্য পত্রিকায় যেতে পারি, আমরা কথা বলতে পারি, মানুষের সমস্যা নিয়ে আলোচনা করতে পারি। যদি সেটা করতে পারি তাহলে দেখা যাক সেটা হয় সম্ভব। রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখতে হসপিটালের সাধারণ মানুষের ভিড় উপচে পড়েছিল। এই হঠাৎ পরিদর্শনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ যেমন ছিল তেমনই ছিল আশা। এইবার হয়তো হাসপাতালের অব্যবস্থা কিছুটা হলেও কাটবে। এখন দেখার কবে সেই আশা পূরণ হয় সাধারণ মানুষের। মানে এটা আমার দ্বিতীয়বার ভিজিট, ওনার প্রথমবারে দেখেছে। আর আমাদের একটা ডিমান্ড ছিল, একটা রিসেন্ট উনি কদিন ধরে এই হাসপাতালে বা বিভিন্ন কোথায় কত টাকা কার কী বাকি আছে এরকম নিয়ে কদিন ধরে ওনার একটা প্রচেষ্টা চলছে। কিছুদিন ধরে একদিন আমরা ডিএম অফিসে গিয়েছিলাম, উনি এসেছিলেন এবং বললেন যে কোথায় পড়ে আছে এটা নিয়ে বলুন। আমাদেরও অনেক ফান্ড, বিভিন্ন রকমের ফান্ড যে আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ চেয়েছি, সেটাকেও ওনাকে লিস্ট দেখানো হয়েছে যে আমরা এটা চেয়েছি, আমরা এটা পাচ্ছি না, এরকম একটা আমরা ডিমান্ড করেছি। 2 নম্বর ওনার কাছে আমাদের চাহিদা ছিল যে জায়গাটা ডিপার্টমেন্টের দিকে দিবে না, মানে কখনো পাওয়া যাবে না বা ডিপার্টমেন্টের প্রসিডিউরের মধ্যে নেই,
যে বিউটিফিকেশান অফ দ্য হসপিটাল, সেই জায়গাটায় আমরা ওনাকে তুলে ধরেছিলাম। আমরা ওই জায়গাটায় একটা মানে যেহেতু বিউটিফিকেশান নাম করে তো ডিপার্টমেন্ট থেকে টাকা পাওয়া যাবে না, সেই জন্য ওই জায়গাটায় আমরা ওই পেশেন্ট পার্টি বা স্টাফ পার্কিংয়ে করে একটা এস্টিমেট করেছিলাম, সেটা আমরা স্বাস্থ্য ভবনে পাঠিয়েছি, ওরা এখনও গ্র্যান্ট করেনি 37 লাখ টাকা। তারপরে বিউটিফিকেশানের জন্য বলা হয়েছে যে এটা হলে হবে, তখন প্রিন্সিপাল সেক্রেটারি বা বিভিন্ন লোকের বলছে হ্যাঁ এটা এমপি ল্যাডের টাকা বিউটিফিকেশান করা যাবে, কিন্তু এইটা আমরা ডিপার্টমেন্টালি টাকাতে হবে না। এই জন্যে আমরা প্রথম থেকেই টার্গেট করছি যে ওই জায়গাটায় আমাদের হাসপাতালে আপনারা দেখেছেন যে ওই জায়গাটায় বিউটিফিকেশানটা হয়ে গেলে অনেকটাই আমাদের হাসপাতালটা আরও লুকটা অনেক বেটার হয়ে যাবে। সেই জন্য ওনাকে আমরা বললাম যে পুকুরপাড় তার অ্যাড্রেসিং পেশেন্ট পার্টির একটা পার্কিং ব্যবস্থা উইথ মানে পেশেন্ট পার্টি একটু বসা বা বিউটিফিকেশান একটু ফুল গাছ বা সব মিলে একটা বিউটিফিকেশানের জন্য আমরা একটা প্রপোজাল দিয়েছি। উনি বলছেন যে দেখছি আমরা এই বিউটিফিকেশানের জন্য আমরা আলাদা সেপারেট একটা এস্টিমেট করতে বলবো। পিডব্লিউডি সিভিলের সঙ্গে ওনার সঙ্গে কথাও বলেছিলাম, সে ওনারা বলছে আমরা এই জুন মাসে করতে পারবো না, জুন মাসের পরে হয়তো আমরা করে দেবো। আমরা একটা রেজলিউশন দিচ্ছি, তাতে বললে মানে মোটামুটি আমার যেটা মনে হলো যে ম্যাডাম হয়তো বা আমাদের ভাইস চেয়ারপারসন পৌরসভা চেয়ারপারসন যেটা বলে যে এই বিউটিফিকেশানে এই ব্লাডের টাকা যেহেতু ব্যবহার করা যেতে পারে এবং এটা ভালো করে একটা করুন, একটা এস্টিমেট করুন, করে এটা বেটার যাতে হয় এবং দীর্ঘমেয়াদী হয় সেরকম আমরাও চেষ্টা করছি। পিডব্লিউডি সিভিলকে একটা চিঠি করে দেবো আজকে যে এটা বিউটিফিকেশানের জন্য উইথ মানে পেশেন্ট পার্টি পার্কিং ব্যাপার দুটো মিলেই একটা করবো। আমি রাজি আছেন, আশা করছি হোপফুলি এটা আমরা পেয়ে যাবো, করলে আরও হাসপাতালের নতুনটা বেটার হবে। নিউজ আজ বাংলা, হুগলি। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।